দর্শক বন্ধুরা, ফরেস্টের গহীন জঙ্গলে চাচা মাছ ধরতে এসেছে। ফরেস্টের জঙ্গলে যারা বসবাস করে তাদের অবশ্যই খড়ের অভাব হয় না, প্রচুর গাছপালা পড়ে আছে। এখান থেকে ডাল ভেঙে বেশ মাছ চাচার বংশীর আগায় আগায় ঘুরছে, মাছ তাও পাচ্ছে না। আমার খুব কষ্ট দিচ্ছে, মাছটা গেল আমার আঙুলটা অবস্থা খারাপ হয়ে গেছে। আঙুলটা এখনো শুকা তো। আর টান মারলে ওই যাহা সামনের দিক যাবে আর সেই জলা জলে ওর সুতাও ঢেকে যায় লোকের ভিতরে। জব সেন মারেছে তো মাছের ছাড়ে, এত সেন মারেছে তাও মাছ নাই। দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ রিজিকের মালিক। ছিপ যেখানে নিলেন সেখানে তো মাছ লড়ছে, তাও খাইছে না। প্রচুর ছিপানি, সব নৌকা খালি যাইতেই আছে। মাছ তো দেখছি ওরাও তুলছে না, কই খেচে খেচে তুলে দেয় মাছ। এই নৌকাতে এরা শ্বশুর তেল দিয়ে মাছ ধরে। পদ্মা নদীতে মাছ ধরা খুব ধৈর্যের কাজ। ঘন্টার পর ঘন্টা বসে থাকে, মাছ পাওয়া যায় না, এবং কি 8 দিন 10 দিন পর্যন্ত ঘুরে যেতে হয়, তারপরও মাছ পাওয়া যায় না। মাঝে মাঝে মাছ একটা বড় পাওয়া যায়, সেই আশাতে অনেকজন বসে থাকে। মাছ মারার নেশা অন্যরকম নেশা। মাছ পাইলেও বসে থাকতে হবে, না পাইলেও বসে থাকতে হবে, এরকম ধৈর্য সাধারণত সবার থাকে না। আঙ্কেল ভো আগ থেকে মাছ ধরেন নাকি? ছোটবেলা থেকে মাছ ধরেন? ছোট্টবেলায় 5-7 বছর ছেলে থেকে মাছ ধরি, নদীর ধারে বাড়ি। ও, বাড়ি কোথায়? রাজাবাড়ি। ওদিকে ছিপে মাছ হয় না? না, এই মাছ অত ওদিকে জাল ফাঁস টাস বেশি, এই কারণে নদীর মাছ পাওয়া যায়। ব্লকের ধারে জঙ্গলে মাছ পাওয়া যায় কিছু, তবে এখানকার মতন একটা বাড়িতেই ধরেন 15 দিন ঘুরে যদি একটা পাওয়া যায় তাহলে সাকসেসফুল। আমি জানি মাছটা হয়ে যাবে, কারণ মাছটাকে অনেকক্ষণ রেখেছিলাম, কিন্তু মাছটা যে বসি থেকে খুলে যে ওটা ভাবতে পারি, বসে থেকে খুলে গেছে। সব বড় মাছ তো, ও শক্তি করে আমি এসব পেয়েছি, আমি শুয়ে গেছি, ও টানাটা নিতে না পারে তো মুখ থেকে কেটে গেছে। আমি শুয়ে গেছি, তুই আমাকে নিয়ে যেতে পারবি না, তুই সুতাও কাটতে পারবি না, বসিও ভাঙতে পারবি না, এখন তোর বুঝছি।